নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পায়েসের রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি প্যানে দুধ নিয়ে নিচ্ছি। দুধ আমি নিচ্ছি 2 কিলোর মতো, 2 লিটার। দুধগুলি ঢেলে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হোক, অল্প একটু গরম হয়ে এলে তারপর আমি চাল দেব। এদিকে দেখো, চাল নিয়ে নিয়েছি 150 গ্রাম, 50 গ্রাম কিশমিশ আর 50 গ্রাম কাজু। কাজুটা একটু আমি এত গোটা গোটা দেবো না, কাজুটা আমি একটু ভেঙে নেব হাত দিয়ে। কাজুগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। ততক্ষণ দুধটা গরম হোক। এত গোটা গোটা কাজুগুলি দিলে না মানে ভালো লাগে না, একটু ভেঙে নিলে ভালো লাগে। আচ্ছা, চালটা ধুয়ে আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে এসছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এমনি যদি ছেড়ে দিই তাহলে তলায় কিন্তু ধরে যাবে চালগুলো। এদিকে আমি গুড় নিয়েছি হচ্ছে 250 গ্রাম। পায়েসটা আমি পুরো গুড় দিয়ে করব, কোনো চিনি বাতাসা নেব না, শুধুমাত্র গুড় দিয়েই করব। গুড়টা একটু ভেঙে রাখলাম। এদিকে আমি চালটা নাড়তে থাকি, নাহলে তলায় লেগে যাবে। এই দেখো, একটু নাড়া না দিলে পরেই তলায় কিন্তু লেগে যাবে। অনবরত দুধটাকে নাড়তে হবে। চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু গুড়টা দেবো, নাহলে কি জানো তো, চালটা সিদ্ধ হবে না। আচ্ছা, এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বেশি না, 2টো এলাচ দিচ্ছি। আচ্ছা, পায়েসে অনেকে ঘি ইউজ করে, কিন্তু আমি ঘি ইউজ করব না। কারণ হচ্ছে আমি পুরোপুরি গুড়ের ফ্লেভারটা চাইছি, গুড়ের স্মেল বা ফ্লেভার যাই বলো সেটা চাইছি। যদি আমি এটা চিনি বা বাতাসা দিয়ে করতাম তখন আমি এর মধ্যে ঘি ইউজ করতাম। ভালো করে নাড়তে থাকবে। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে, ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তারপরেই কিন্তু মিষ্টিটা দেবে, নাহলে চাল আর সিদ্ধ হবে না যদি ভালোভাবে সিদ্ধ না হয়। এবার আমি চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়েও ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যায়। গুড়টা মেল্ট হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে। আমি এখানে আমুলের যে কি বলে ওইটাকে, আমুলের যে লাল রঙের প্যাকেটটা আর কি, মোটা যে দুধটা, সেটা ইউজ করেছি। এবার আমি কাজুগুলি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা কাজু রেখে দেবো পরে গার্নিশিংয়ের জন্য। আমি যদি এটা চিনি বা বাতাসা দিয়ে করতাম, আমি তাহলে কাজু আর কিশমিশটা ঘি দিয়ে একটু ফ্রাই করে তারপর দিতাম। কিন্তু যেহেতু আমি এটা গুড় দিয়ে করছি, তাই আমি আর ঘিয়ে এটা ভাজলাম না, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। কিশমিশও দিয়ে দিলাম, কিশমিশও কিছুটা রেখে দেবো ওপরে একটু গার্নিশিং করার জন্য। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি পায়েস। খুব বেশি আমি
ঘন করব না, কারণ পায়েসটা ঠান্ডা হলে পরে আরও জমে যাবে। দেখো ফুটে এসছে, এই পর্যায়ে আমি এটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে বাটিতে সার্ভ করে দিচ্ছি। রেডি আমার পায়েস। ওপর দিয়ে আমি কাজু আর কিশমিশ একটু ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। কেমন লাগলো পায়েসটা অবশ্যই জানিও। আচ্ছা, এর ওপর দিয়ে না আমি এবার একটু নলেন গুড় একটু ছড়িয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো আমাকে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।